নমস্কার সকলকে, আমি পায়েলে যে চলে এসেছি আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। জানি রাখি পূর্ণিমা চলে গেছে, কিন্তু ব্লগটা আজকে আমি পোস্ট করছি। আমার সেদিনকে আর কি পোস্ট করা হয়নি, তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি সেদিন সারাদিন কী করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আর কি ইনি ওপরে চলে গেছিলেন। এখন ঘরটা চিনে গেছে, ওই জন্য ওপরে ঘরেই চলে যায়, আর নাহলে নিচেই থাকে, খুব একটা ওপরে ওঠে না। তো সকালবেলা ওদের পাখিদের খেতে টেতে দিয়ে একটু বাগানে গেছিলাম, তখন দেখলাম প্রচুর সাদা নয়নতারা ফুল ফুটেছে। তো আগের দিনকে তো আপনাদের সাথে একটা ভিডিওতে এই কালারের ফুলটা শেয়ার করেছিলাম, সাদাটার ক্লিপটা নেওয়া হয়নি, তো আজকে নিয়েছি। তারপরে রাধাচূড়া ফুলও প্রচুর ফুটেছিল, শীতকালে এত ফুল হয় না। তারপরে এদেরকেও খেতে দিলাম, আর ইনি যে খেয়ে কতটা খুশি সেটা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তারপরে আমিও নিজেও একটু চা বিস্কুট খেয়ে নিলাম। সকালবেলা আমার চা বিস্কুট না খেলে একদমই হয় না। তারপরে ব্যালকনিতে এলাম, ব্যালকনিতে এসেও গাছগুলো সব প্রচুর বড় বড় হয়ে গেছে। তো ভাবছিলাম যে গাছের একটুখানি আগাগুলো কেটে দেবো, কিন্তু সেদিন আর করা হয়নি, শুধু গাছগুলোকে ঠিক জায়গায় রেখে কাজবাজ করছিলাম। তো ভাবলাম পরেই একদিনকে কাটাকাটি করব, কারণ একটু সময় লাগবে। আর প্রচুর ফুল ফুটেছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই জবা ফুল গাছটা আমার ভীষণ প্রিয়, খুব ছোট কিন্তু প্রচুর ফুল আসে, কিন্তু সেদিনকে একটাই হয়েছিল। আর এই যে আমাদের বাড়িতে প্রচুর পুঁইশাক গাছ হয়েছে। আর তারপরে একটু বাগানে গেছিলাম, পেছনের বাগানে যেখানে জবা ফুল গাছটা আছে, আর সেদিনকেও প্রচুর ফুল হয়েছিল, এত সুন্দর লাগছিল দেখতে। তারপরে সন্ধ্যেবেলায় দিদি আসলো, দিদি এসে আমাদের সবাইকে রাখি পরালো। ভাইকে তো কোনো ভিডিওতেই নেওয়া যায় না।